তো এখন আমি বর্তমানে আছি মহস্থানগড়ের সেই ঐতিহ্যবাহী এমন একটি জায়গায়, যেটা হচ্ছে পরশুরামের প্রাসাদে। এটার বর্তমান অবস্থা এবং এটার ইতিহাস আর এখন যে ধ্বংসাবশেষটা পড়ে আছে, এটা নিয়ে আমি আজকে আপনাদের সামনে কথা বলবো। বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলায় মহস্থানগড়ের সীমানায় আবিষ্কৃত প্রাচীন সভ্যতার অন্যতম এক নিদর্শনের নাম পরশুরামের প্রাসাদ। মহাকালী কুণ্ড থেকে 200 মিটার উত্তরে এই প্রাসাদের অবস্থান। এখানকার শেষ হিন্দু রাজা ও বিষ্ণুর ষষ্ঠ অবদান পরশুরামের নাম অনুসারে এই প্রাসাদের নামকরণ করা হয়। স্থানীয়দের কাছে যা হিন্দু নেপথ্যে পরশুরামের প্যালেস নামে পরিচিত। মূলত 750 থেকে 1124 সাল পর্যন্ত পাল রাজাগণ এ অঞ্চলে রাজত্ব করেন। 1909, 1961 ও 1995 সালে পৃথক পন্ততান্ত্রিক খননের ফলে খাবের 3টি ভিন্ন ভিন্ন নির্মাণ যুগে অস্তিত্ব পাওয়া যায়। 1961 সালে খনন করে পাল মুসলিম এবং ব্রিটিশ আমলে বিভিন্ন নিদর্শন পাওয়া যায়। ধারণা করা হয় পরশুরামের প্রাসাদের পাল আমলে নির্মিত ইমারতের ধ্বংসাবশেষ রয়েছে। এছাড়াও এই স্থান থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মুদ্রা, পোড়ামাটির নকশি ইট, পাল আমলের বিভিন্ন ধরনের ধ্বংসাবশেষ, বিষ্ণুপটের ভাঙ্গা অংশ ও মৃৎপাত্র পাওয়া যায়। আর সুলতানি আমলের নিদর্শনের মধ্যে আছে পোড়ামাটির ফলক, প্রস্তর নির্মিত বিষ্ণুপত্রের ভগ্নাংশ এবং কড়ি। পরবর্তীতে আরও খননের ফলে 1800 শতকে একটি আবাসের সন্ধান পাওয়া যায়। ইট, চুন, সুরকির আস্তর, চুনকামের ব্যবহারের তৈরি আবাসস্থলটি পরশুরামের প্রাসাদের মূল কাঠামো। পরশুরামের প্রাসাদ কক্ষ, গোপন শ্রেণী, সীমানা প্রাচীর, প্রবেশদ্বার এই 4 অংশে বিভক্ত। প্রাসাদের পাশে জিয়তকুণ্ড নামে একটি কূপ রয়েছে। প্রচলিত আছে শাহ সুলতান বলখি মাহিসওয়ারের সঙ্গে যুদ্ধের সময় পরশুরাম এই কূপের পানির সাহায্যে মৃত সৈনিকদের জীবিত করতেন। যে কূপের ভিডিও আমি ইতিমধ্যেই আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে আপলোড দিয়ে দিছি। যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। এই দর্শনীয় জায়গাতে আসতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসতে হবে বগুড়া শহরে। সেখান থেকে আপনাদের আসতে হবে মহস্থানগড়। মহস্থানগড় আসার পরে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই আপনাদেরকে দেখিয়ে দেবে পরশুরামের প্রাসাদ। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এখানে আসার পর থাকার জন্য বগুড়া শহরের চারমাথা রোড ও বনানীতে বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে। এদের মধ্যে মমইন হোটেল, নাস গার্ডেন, পর্যটন মোটেল, সেফওয়ে মোটেল, সেঞ্চুরি মোটেল এবং মোটেল ক্যাসেল উল্লেখযোগ্য। আপনারা চাইলে এগুলোতে থাকতে পারবেন এবং এই মহস্থানগড় পুরো জায়গাটি উপভোগ করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। দেখা হবে পরবর্তীতে এরকম কোনো নতুন একটি ভিডিওতে। এতক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।